গয়না খোলেনি, গয়নাগুলো নেই আসলে। দিদির ধারণা যে ওগুলো ও বেচে দিয়েছে। না না, বেচেনি। বেচবো কেন? না, ওর গয়না ও যা ইচ্ছে তাই করতে পারে। পারে না। ওই বালা আমাদের দিদি শাশুড়ি, ওই বালা দিয়ে ওকে আশীর্বাদ করে এবাড়ির বউ করে আনা হয়েছিল। মিথ্যা করবো, তুমি চুপ করে থাকো। বলো আর কোথায় বালা, বলো। আছে, সব 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 আছে। তোমার সব আছে? ঠিক আছে, তাহলে ঘরে গিয়ে দেখি। সবাই চলো ওর ঘরে, চলো গিয়ে আমরা সব গয়নাগুলো দেখবো। এসো চলো। হ্যাঁ সৌরভ, তুই কোথায়? তুই যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি বাড়িতে আয়, বাড়িতে একটা প্রবলেম। না তুই আয়, তারপর সব বলছি। আয় তাড়াতাড়ি আয়। এসো এসো, নাও বের করো তোমার গয়নার বাক্সগুলো। আমি কিন্তু এখনো বলছি বাবা, ওর গয়নার বাক্সে কোনো গয়না নেই, সবটা ফাঁকা। স্টিল তোমাদেরকে বিশ্বাস তো করাতেই হবে। যাও বের করে আনো, আলো যাও। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন তুমি? বাড়ির কল্যাণ অকল্যাণকে নিয়ে তুমি এভাবে অবহেলা করতে পারো না। বাড়ির সোনা তুমি কি করেছো তুমি? বড় বৌমা, ছোট বৌমা তো অন্য কিছু কয় নাই। ছোট বৌমা তুমি ভয় পাইও না মা, তুই তো নিচে কইলা যে সব গয়না আছে, তো কি অন্য কোথাও রাখছো? তুই মুখ খুইলা একবার কইয়া দাও। হ্যাঁ, আমি ওরে তোমার আলমারি খুলতে দিব না। আমার ঘরের লক্ষ্মীর অপমান আর আমি হইতে দিব না। আমি তো রজত্রে কথা দিছি, তোমার অসম্মান হইব না। তুমি শুধু এতগুলান প্রশ্নের জবাবের লেগা একবার মুখ ফুইটা কইরা দাও যে বাড়ির সোনা বাড়িতেই আছে, ব্যাস। বাবা, আমি সব ফিরিয়ে আনবো, সব ফিরিয়ে আনবো, বিশ্বাস করুন। ফিরিয়ে আনবো মানে? তার মানে গয়নাগুলো সত্যি তোমার কাছে নেই, তাই তো? দিদি তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা সবাইকে দেখে দে আমরা এতক্ষণ ধরে যা যা বললাম তাই সব সত্যি, তাই না? এবার কি এটা জানতে চাও যে আমরা আর কি কি দেখেছি? কি কি দেখেছিস তুই ছুটকি? আমাদের বল তুই। কি কি দেখছোস? হ্যাঁ, আরে কোথায় কি দেখছোস ক? আগে আমার প্রথম কথাটা প্রমাণ করে দিই। হাঁকা কোনো গয়না নেই। তার কারণ এই গয়নাগুলো বেচে যে অনেকগুলো টাকা হয়েছে, সেই টাকাগুলো দিয়ে আলো একজনের মুখ বন্ধ করেছে, তাই না আলো? তুমি আজকে যেখানে গেছিলে সেখানে তো আমাদের মতন বাড়ির মেয়েরা যায় না, তাই না? হ্যাঁ, কি বলছিস কি তুই? আমি বাবার সামনে স্পষ্ট করে বলতে পারবো না, তবে আলো যেখানে গেছিল সেটাকে খারাপ পাড়া বলা হয়। সেখানে গিয়ে আলো একটি মেয়েকে অনেকগুলো টাকা দিয়েছে তার মুখ বন্ধ রাখার জন্য। আলো প্লিজ চুপ করে থেকো না। কি লুকোচ্ছ তুমি? তোমার কি রহস্য আছে একটু প্লিজ বলবে আমাকে? আমার ভাইয়ের জীবনটা পড়ে আছে আলো, যদি সত্যি কথা না বলো না তাহলে বিয়েটা আমি টিকতে দেবো না। না না না, এ হইতে পারে না, এ হইতে পারে না। আরে ছোট বৌমা তুমি কিছু কইতেছো না কেন?
কি হলো, এখনো তুমি চুপ করে থাকবে? উত্তর দেবে না কোনো প্রশ্নের? কেন এই একই রকমের কথা তোমার নামে বারবার উঠবে? কেন বলো, এক্ষুনি উত্তর দাও তুমি। আর যদি মুখ ফুটে কিছু বলি, তাহলে যে তোমার মুখটা সব থেকে বেশি ছোট হবে। আর কোনোদিন তুমি মাথা উঁচু করে পরিবারের সামনে দাঁড়াতেই পারবে না দিদি। এই মুখ কিছুতেই খুলব না। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার সম্মানটা ঠিক থাকবে এই বাড়িতে। এই যে পঞ্চাশ আছে, গুনে নাও। আবার টাকা? ব্যাপারটা ঠিক কি বলো তো? আবার মানে? মানে একজন তোমার হয়ে এসে আমাকে এই দ্বিগুণ টাকা দিয়ে গেছে, একজন মহিলা। মানেটা কি? মানেটা আমি কি করে বলি বলো তো? দেখো, টাকা নেওয়ার সময় আমাকে আবার একটা চুক্তির কাগজও সই করতে হয়েছে, যাতে ভবিষ্যতে আমি তোমাকে কোনোভাবে বিরক্ত না করতে পারি, বুঝলে? দেখো সৌরিশ, আমি এতটাও না বেঈমান নই। এ টাকা আমি কিছুতে নিতে পারবো না। ধরো। কি বলছো তুমি? কে এসেছিল? কেমন দেখতে? কেমন দেখতে? লক্ষ্মী প্রতিমার মতো দেখতে পুরো। দেখে যেন মনে হয় পুরো বাড়ির বউ। কিন্তু তোমার বউয়ের মতো রাগী রাগী নয় একদম। আলো? আলো এসেছিল? কিন্তু আলো কি করে? আলো, আমি তোমাকে শেষবারের মতো প্রশ্ন করছি, তুমি বলো, গয়নাগুলোর তুমি কি করেছো? কোথায় দিয়েছো গয়নাগুলো? ওই খারাপ জঘন্য মেয়েটার সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? তোমাকে বলতেই হবে কিন্তু। দেখো, ভাইয়ের সঙ্গে আমার চুক্তি হয়েছে, যদি আবার কোনো গন্ডগোল হয়, আবার আমরা সবাই অসম্মানিত হই, তাহলে কিন্তু তোমার এই বিয়েটা টিকবে না। আলো, আমি সিরিয়াসলি বলছি, কি হচ্ছে এখানে এসব? কি রে, কি হচ্ছে বড় বৌদি বলো? বাড়াবাড়ি কিন্তু একটা সীমা আছে দিদি। কি হচ্ছে আলোকে নিয়ে বল আমাকে। আর তুমি মুখ বুঝে এই সমস্ত কিছু সহ্য করছো কেন? বাবা, কি কথা হয়েছিল আমাদের মধ্যে? এই বাড়িতে আলোকে আর কোনো রকম অপমান সহ্য করতে হবে না, কথা হয়েছিল তো এটা? আমার মনে হয় আমাদের সবার এখন এই ঘরের বাইরে যাওয়া উচিত। এটা আলো আর সৌরভের ঘর দিদি। খবরদার বলে দিচ্ছে, ইন্দুকে কেউ একটা কথাও যেন না বলে। এর আগে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু এটুকু জানি যে ও এখন যা যা বলছে সেগুলো সমস্ত ঠিক। ছোট ঠাকুরপো, তুমি জিজ্ঞেস করো ওকে, জিজ্ঞেস করো তোমার বউকে কোথায় গেছিল, এই বাড়ির গয়নাগুলো নিয়ে কি করেছে ও, কেন গেছিল ও পাড়ায়, কি লুকোচ্ছে আমাদের কাছ থেকে। আসলে আসলে ধরা পড়ে গেছে ও। কি বলছো তুমি বড় বৌদি? কি হচ্ছে আলো?